নমস্কার, মোটিভেক্স বাংলায় সকলকে স্বাগত। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাকে যদি দুটো অপশন দেওয়া হয়, কোলাহলপূর্ণ মেইন রোড আর নিরিবিলি নদীর ধারে নিরিবিলি একটা পার্ক, তাহলে আপনি কোনটা বেছে নেবেন? আমি নিশ্চিত বেশিরভাগ মানুষ ওই শান্ত নিরিবিলি জায়গাটাই পছন্দ করবেন। কেন বলুন তো? যারা লেখালেখি করেন বা কোনো গঠনমূলক কাজকর্ম করেন, তারা খুব ভালো করেই জানেন শান্ত নিরিবিলি জায়গা কতটা গুরুত্বপূর্ণ। হই হট্টগোল বা হইচই যেখানে হয় বেশি, সেই সব জায়গাতে যে শত্রুরা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে তারা হচ্ছে অমনোযোগিতা, বিরক্তি, রাগ, ক্রোধ ইত্যাদি। এবং এই শত্রুরা আরও অন্য অনেক শত্রুর জন্ম দেয়। আর এই শত্রুদের দমন করতে গেলে কিন্তু চুপচাপ থাকাটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই সময় বিশেষে। চুপচাপ থাকা মানে মনোযোগ বাড়ানো, মনোযোগ বৃদ্ধি করা। একটা উদাহরণ দিই, আপনি কোনো ভিড় বাস বা ট্রেনে ওঠানামা করছেন। এই সময় যদি আপনার মন খুব বিক্ষিপ্ত হয়ে থাকে, মানে আপনি কিছু একটা চিন্তা করতে করতে যাচ্ছেন, তাহলে স্বভাবতই আপনার কনসেন্ট্রেশন বা আপনার মনোযোগ কম থাকবে। আপনার যদি পকেটমারি হয়ে যায় সেই সময় আপনি কিন্তু ধরতে পারবেন না। আপনার পকেট থেকে আপনার মোবাইলটা যদি কেউ তুলেও নেয়, আপনি ধরতে পারবেন না। আপনি হয়তো বলবেন এসব কথা বলা খুব সহজ, করা অতটা সহজ নয়। মানে পকেটমাররা ২-৩ জন থাকে অনেক সময় গ্রুপে। তারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে বা পরিস্থিতি তৈরি করে যে আপনার কিছুই করার থাকে না। আপনি বুঝতেও পারেন না কখন আপনার পকেটমারি হয়ে গেছে। কিন্তু ওই যে একটা কথা বললাম, একটু সচেতন থাকলে কিন্তু এগুলো অনেকাংশে আটকানো যায়, দমন করা যায়। আপনি বাসে উঠছেন, ট্রেনে উঠছেন আপনার বন্ধুর সাথে গল্প করতে করতে। তো স্বভাবতই আপনার মনোযোগ সেখানে কম থাকবে। তার চেয়ে আপনি নিরাপদ জায়গায় দাঁড়িয়ে বা বসে তারপর কথা বলুন না। তাতে তো কোনো সমস্যা নেই। আজকাল বই পড়ার অভ্যাস চলে গেছে। বই পড়তে গেলে যে স্থিরতা বা ধৈর্য প্রয়োজন, সেটা আমাদের মধ্যে একেবারেই নেই। সমস্যাটা কিরকম জানেন? ধরুন আপনি কোনো একটা গল্প পড়ছেন আপনার মোবাইলে, পিডিএফ ফাইলটা খুলে গল্পটা পড়ছেন। পাশাপাশি আপনি একটা মিউজিক বা গান চালিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পর মনে হবে এই যে গানটা চেঞ্জ করি বা একটা ভিডিও দেখি। সোশ্যাল মিডিয়ায় কোনো নোটিফিকেশন আসলে সেটা তখন আপনার মন চঞ্চল হয়ে উঠছে। এইসব করতে গিয়ে কিন্তু পড়াটাই আর হয়ে ওঠে না। আমরা বলি আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক চিন্তা ভাবনা। আর এটার জন্য আপনারা জানেন যে ধ্যান খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ অঙ্গ। তো ধ্যান করতে গেলে তো স্থির হতেই হবে। চুপচাপ না হলে আপনি ধ্যান কিভাবে করবেন? এবার ধ্যান মানে যে শুধুমাত্র সাধুসন্ত বা মুনি ঋষিদের মতন এরকম কঠোর তপস্যা করা বা ধ্যানে বসা, সেটা কিন্তু নয়। আমার ব্যক্তিগত মতে ধ্যান করা মানে কোনো একটা বিষয়কে গভীরভাবে চিন্তা করা, সেই বিষয়টাকে নিয়ে ভাবা, চর্চা করা, সেটাই হচ্ছে ধ্যান। আপনারা কি বলেন? আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আরেকটা জিনিস দেখবেন, পরীক্ষা দিতে যাওয়ার সময় অনেক ছাত্রছাত্রী লক্ষ্য করে দেখবেন ট্রেন, বাস বা যেকোনো জায়গায়, মানে যেকোনো জায়গায় সুযোগ সুবিধে পেলেই তারা বই, খাতা বা নোটস ইত্যাদি বের করে পড়াশোনা শুরু করে দেয়। এদের মধ্যে অনেকে দেখবেন বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আলোচনা করছে নিজেদের মধ্যে। আবার কেউ কেউ দেখবেন কোনো কথাই বলছেন না, এক মনে পড়ে যাচ্ছে। তো আপনার কি মনে হয় এদের মধ্যে কার পড়াশোনাটা, মানে পড়াটা বেশি মনে রাখা সুবিধাজনক? আপনি হয়তো বলবেন কেন আলোচনা করে পড়াশোনা করলে তো সেটা পড়া ভালো মনে থাকবে। দেখুন, আমাদের মস্তিষ্কের ভিতরে বা ব্রেনের মধ্যে খুব সূক্ষ্ম সূক্ষ্ম আণুবীক্ষণিক নার্ভ থাকে, যাকে জীবনবিজ্ঞানের ভাষায় বলা হয় নিউরন। এবার আমরা যখন কোনো কিছু পড়ি বা শিখি, সেই অনেকগুলো নিউরন পাশাপাশি বসে একটা প্যাটার্ন তৈরি করে, একটা চেইন তৈরি করে। এবার আপনি যখন পরে কোনো কিছু মনে করছেন, তখন সেই প্যাটার্নটা আবার নির্দিষ্ট ছন্দে যখন মিলে যায়, তখন আপনার কিছু মনে পড়ে। এরকম অনেক সময় হয় যে আপনি
কিছু একটা মনে করতে চাইছেন, মানে যেটাকে বলা হয় পেটে আসছে মুখে আসছে না, এরকম অবস্থার সম্মুখীন হতে হয়। তার মানে কি তখন সেই নির্দিষ্ট ছন্দ আপনি যখন শিখেছিলেন সেই বিষয়টা, যে নির্দিষ্ট ছন্দে বা প্যাটার্নে নিউরনগুলো ছিল, যতক্ষণ না সেই প্যাটার্ন আবার ফিরে আসছে ততক্ষণ কিন্তু আপনার কিছু মনে পড়বে না। উল্টোপাল্টাভাবে নিউরন সাজানো থাকলে এটা মনে পড়াটা দেরি হয়। এবার আপনি যত চুপচাপ থাকবেন, যত শান্ত থাকবেন, ততই আপনার ব্রেনের পক্ষে সেই নির্দিষ্ট প্যাটার্ন ফিরিয়ে আনা সম্ভব হবে। এতে গেল ভিতরের কথা। এবার বাইরের কথায় আসি। আপনি প্রচুর কথা বলেন, অনেক মানুষের সাথে মেশেন, খুব ভালো কথা। আপনি একদিন, জাস্ট একদিন চুপ হয়ে দেখুন তো কি হয়। আপনি কেন চুপ করে আছেন? আপনার কি হয়েছে? আপনার কোনো সমস্যা হয়েছে কিনা? আপনার বাড়ির সবাই ভালো আছে কিনা? ইত্যাদি হাজারো প্রশ্নের সম্মুখীন হবেন। কেন জানেন? আসলে আপনার চুপ হয়ে থাকাটা বাকি মানুষজন মেনে নিতে পারছে না। তাদের অস্বস্তি হচ্ছে, তাদের ভয় হচ্ছে। আর এই চুপ থাকাটা কিন্তু অন্যভাবে কাজে লাগানো যায়। তখন সেটা আপনার অস্ত্র। কিভাবে? দুজন মানুষ যদি ক্রমাগত একে অপরের বিরুদ্ধে কথা বলতে থাকে, তাহলে কি ঝামেলা কমবে? নিশ্চয়ই না। আপনাকে 10টা লোক বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে, এটা বলে, ওটা বলে, আপনাকে খ্যাপায় বা রাগায়। আপনি যেই রেগে গিয়ে উত্তর দিলেন, তারা ইন্ধন পেয়ে যাবে। নতুন করে আরও আপনাকে বেশি করে খ্যাপাবে বা রাগাবে। কিন্তু আপনি যদি চুপ হয়ে যান, আপনি যদি চুপ করে থাকেন, তখন দেখবেন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। কথায় আছে না, বোবার শত্রু নেই, ব্যাপারটা সেরকম। তাই অনেক সময় শত্রু দমন করতে গেলে কিন্তু চুপ হতেই হয়। তখন দেখবেন তারা নিজেরাই জ্বলছে। কেন বলুন তো? তারা আপনাকে উস্কাতে চাইছে, আপনাকে উস্কে দিয়ে নিজেরা মজা নিতে চাইছে, কিন্তু সেটা তো হচ্ছে না। এটাই হয় সংসারে থাকতে গেলে, সম্পর্ক টিকিয়ে থাকতে গেলে অনেক সময় কাউকে চুপ থাকতে হয়, শান্ত থাকতে হয়। কিন্তু তার মানে এই নয় যে আপনি অন্যায়কে প্রশ্রয় দেবেন, সেটা কিন্তু একবারও বলছি না। তবে কিছু কিছু ক্ষেত্রে সমূহ বিপদের সম্ভাবনা থাকলে আপনাকে চুপ হতে হবে বইকে, কিন্তু নৈতিক কর্তব্য থেকে সরে আসলে হবে না, সেটা আপনাকে মানতে হবে। একটা উদাহরণ দিই। আমি বাসে করে কলকাতা শহরের কোনো একটা গন্তব্যস্থলে যাচ্ছিলাম। মোটামুটি ভিড় ছিল। বাসের যিনি কন্ডাক্টর, তিনি হঠাৎ দেখলেন যে একটা লোক এক ভদ্রলোকের পকেটে হাত দেওয়ার চেষ্টা করছে। সেই কন্ডাক্টর তখন যেটা করলেন আমার পরিষ্কার মনে আছে। উনি বেশ কায়দা করে সেই ভদ্রলোককে সাবধান করে দিলেন যে হ্যাঁ, এই বাসের মধ্যে কন্ডাক্টর আছে, পকেটমার আছে। কন্ডাক্টর কিন্তু সেইভাবে চেঁচিয়ে বা করে কিছু বললেন না। তার মনে হয়েছে যে সেই কন্ডাক্টর তো ওই রুটে রোজই কন্ডাক্টরি করেন। এবার এই পকেটমারদের অনেক সময় বড় গ্যাং থাকে বা গ্রুপ থাকে। ফলে ওইভাবে প্রকাশ্যে সবটা বলা আরকি, তার জন্য হয়তো বিপজ্জনক হতে পারে। কিন্তু তবুও তিনি তার নিজের কর্তব্যটা করলেন। এই ভদ্রলোককে সাবধান করে দিলেন। এটাই বোঝাতে চেয়েছি। আজকের আড্ডা এখানেই শেষ করছি। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। যে আলোচনাটা করলাম তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার। ভগবান সকলের মঙ্গল করুন।